জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে ইংরেজি 2026-এ পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ কবে পালিত হতে চলেছে এবং রয়েছে মকর সংক্রান্তির পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও রয়েছে আগামী বুধবার মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে আপনার জীবনে নেমে আসবে দুর্ভাগ্য, অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর আপনাকে। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এছাড়া সূর্যদেব ও শনিদেবের কৃপা ও আশীর্বাদ থেকেও বঞ্চিত হবেন। এই সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এবং বন্ধুরা, অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় শ্রী নারায়ণ কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব 2026-এর পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ কখন এবং কবে পালিত হতে চলেছে। ইংরেজি 2026-এ 14ই জানুয়ারি, বাংলা 1432 বঙ্গাব্দে 29শে পৌষ বুধবার পালিত হতে চলেছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। আর এই একই দিনে পালিত হবে উত্তরায়ণ সংক্রান্তি এবং ওই একই দিনে পালিত হবে দধি সংক্রান্তি ব্রত পালন। এবং সেই সঙ্গে এই একই দিনে অর্থাৎ 2026-এ বাংলার 1432 বঙ্গাব্দে 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার পালিত হবে শর্তিলা একাদশী ব্রত। এবং শর্তিলা একাদশী ব্রত উপবাস 14ই জানুয়ারি বুধবারই পালন করতে হবে। মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় থাকছে ইংরেজি 2026 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দ বুধবার সন্ধে 5টা বেজে 6 মিনিট 25 গতে রাত্রি 6টা বেজে 42 মিনিট 25 সেকেন্ডের মধ্যে। 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দে বুধবার দিবা 11টা বেজে 46 মিনিট থেকে সংক্রান্তিকৃত স্নান ও দানাদির শুভ সময় শুরু হচ্ছে। এছাড়াও এই দিন রয়েছে শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে স্নান, দানাদি এবং কপিল মুনির আশ্রমের দর্শন লাভ, পূজা এবং গঙ্গাসাগর মেলা দর্শন। এছাড়াও রয়েছে বাস্তু পূজা, মাঘ বিহু, ভোগালী উৎসব, শ্রী শ্রী টুসু পূজা আসামে, পোঙ্গল তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। এবং সেই সঙ্গে গঙ্গা স্নান এবং দানাদির শুভ সময় শেষ হবে সন্ধে 8টা বেজে 29 মিনিট গতে। এছাড়া বন্ধুরা, এই দিনের অমৃত যোগ সময়ক্ষণ রয়েছে দিবা 7টা বেজে 47 মিনিটে ও 10টা গতে 11টা বেজে 29 মিনিটের মধ্যে ও 3টে বেজে 10 মিনিট গতে 4টে বেজে 39 মিনিটের মধ্যে এবং রাত্রি 6টা বেজে 15 মিনিট গতে রাত্রি 8টা বেজে 50 মিনিটের মধ্যে এবং 2টো গতে 26 মিনিটের মধ্যে। মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন অবশ্যই অর্থাৎ মকর সংক্রান্তির দিন
গঙ্গা স্নানের পরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য এবং জল দান করুন। তাতে কালো তিল মিশিয়ে দান করুন, এতে অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির এক বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটাই কথিত রয়েছে, মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার পুত্র শনিদেব দেবের সঙ্গে মিলিত হন। মকর রাশির অধিপতি হলেন শনিদেব, তাই সূর্যের ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয়। এই দিনে সূর্যদেবের পূজা অর্চনা করা এবং সূর্যদেবকে জল অর্ঘ্য দান করা, সেই সঙ্গে শনিদেবের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই শুভ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ এবং লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। আমাদের হিন্দু প্রাচীন শাস্ত্রে এটি একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় এবং এটি একটি ধর্মীয় উৎসব এবং এই দিনে কোনো কাজ করলে তার শুভ ফল লাভ করা যায়। এই দিন দান ও ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই দিনে দান করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা একদমই উচিত নয়। যদিও মকর সংক্রান্তির দিনটি দানের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং শুভ পুণ্য ফল প্রদায়ী, তো বন্ধুরা এই দিনে দানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকাও দরকার, না হলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা এবং দুর্দশা। বন্ধুরা, শাস্ত্রমতে এমন কিছু জিনিস রয়েছে যা এই পবিত্র শুভ দিনে দান করলে আপনার জীবনে কিন্তু নেমে আসতে পারে খারাপ সময়, অভাব অনটন, এমনকি গ্রহ দোষে জর্জরিত হয়ে যেতে পারেন আপনি। এছাড়াও ধার দেনায় জর্জরিত হয়ে যেতে পারেন, আপনার আয় বৃদ্ধি কমে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব সেই কোন বিশেষ 5টি জিনিস যা আপনি দান করবেন না এই বিশেষ দিনে, অর্থাৎ মকর সংক্রান্তির দিন। বন্ধুরা, সর্বপ্রথম মকর সংক্রান্তির এই পবিত্র দিনে যে জিনিসটি কাউকে ভুলেও দান করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্যদ্রব্য কাউকে দেবেন না, এমনকি পরিবারের সদস্যদেরও খেতে দেবেন না। এই শুভ দিনে বাড়িতে কখনোই আমিষ জাতীয় খাবার তৈরি করবেন না কিংবা বাড়িতে কিনে নিয়ে আসবেন না, কারণ এই পুণ্যময় পবিত্র দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে, আপনার পাপ বৃদ্ধি হতে পারে এবং অন্যকে খাওয়ালেও তার পাপও কিন্তু আপনাকে গ্রহণ করতে হয়। তাই ভুলেও বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আমিষ জাতীয় খাবার নিজেও খাবেন না এবং কাউকে দান বা গ্রহণ করাবেন না। আমিষ জাতীয় খাদ্যদ্রব্যগুলি হলো মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মুসুর ডাল, মাসকলাই প্রভৃতি। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো, আপনারা মকর সংক্রান্তির দিনে বাড়ি থেকে কোনো পুরনো জিনিস বা অব্যবহৃত জিনিস কাউকে ভুলেও দান করবেন না। এর ফলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে এবং সেই সঙ্গে পরিবারে অশান্তি কলহ বাড়তেই থাকবে। তাই মকর সংক্রান্তির দিনে ভুলেও কিন্তু কোনো পুরনো বাড়ির জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না। তৃতীয় যে জিনিসটি আপনারা এই পবিত্র মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে দান করবেন না তা হলো ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর এক বিশেষ সম্পর্ক রয়েছে। ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীকও বলা হয়, কারণ ঝাড়ু দিয়ে আমরা নোংরা বা আবর্জনা পরিষ্কার করি এবং বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে নাশ করতে সাহায্য করে এই ঝাঁটা বা ঝাড়ু।
এর সঙ্গে বাড়িতে থাকা অশুভ শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী চিরস্থায়ী রূপে আপনার ঘরে বিরাজ করে। কিন্তু এই দিনে বাড়ি থেকে ঝাঁটরা বা ঝাড়ু কাউকে দান করলে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন এবং গৃহ ত্যাগ করে চলে যেতে পারেন। এর ফলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটতে পারে। তাই বন্ধুরা, এই মকর সংক্রান্তির পবিত্র দিনে ভুলেও কাউকে ঝাঁটা বা ঝাড়ু দান করবেন না। এটি করলে বাড়িতে অশান্তি, কলহ, ঝুট ঝামেলা, নিত্য সমস্যা লেগেই থাকবে। তাই এই পবিত্র মকর সংক্রান্তির দিন কাউকে ঝাঁটা বা ঝাড়ু ভুলেও দান করবেন না। চতুর্থত যে জিনিসটির কথা বলবো বন্ধুরা, সেটি হলো হলুদ। এই হলুদ আপনারা কিন্তু ভুলেও এই পবিত্র পুণ্যময় দিনে কাউকে দান করবেন না কিংবা কারোর থেকে গ্রহণও করবেন না। কারণ এই হলুদের সাথে বৃহস্পতি গ্রহের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বৃহস্পতি গ্রহ হলো সৌভাগ্যে এবং উন্নতির প্রতীক। কারো বৃহস্পতি গ্রহ শক্তিশালী থাকলে বা বৃহস্পতি গ্রহে কোনো দোষ না থাকলে তার সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি আসে এবং তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না। তাই মকর সংক্রান্তির এই পবিত্র দিনে কাউকে ভুলেও হলুদ দান করবেন না। কারণ হলুদ দান করলে বৃহস্পতি গ্রহের শুভ ফল নষ্ট হতে পারে। বন্ধুরা, পঞ্চম যে খাবারটির কথা বলবো, এই পবিত্র দিনে ভুলেও কাউকে দান করবেন না, সেটি হলো বাসি খাবার। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে বাসি খাবার কাউকে দান করবেন না বা দিবেন না। এই পুণ্যময় তিথিতে বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে তার খারাপ লক্ষণ দেখা যায় এবং এর ফলে ঘোর অমঙ্গল হতে পারে। কাউকে বাসি খাবার দান করলে তার মনে লাগা সেই কষ্ট থেকে আমাদের অভিশাপ পাওয়া যায় এবং আমাদের পাপ অর্জন হয়। তাই এই দিনে ভুলেও কাউকে বাসি খাবার দান করবেন না বা খারাপ বা পচা খাবার কাউকে দান করবেন না। পারলে গরম খাবার বা সতেজ খাবার দান করুন। সেই সঙ্গে ফল, অন্ন এবং কিছু মিষ্টান্ন তৈরি করে আপনি দান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এই পবিত্র পুণ্যময় মকর সংক্রান্তির দিন যদি আপনি কোনো দুস্থ, গরিব এবং অভাবী মানুষদের কিছু অন্ন, বস্ত্র দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটি অত্যন্ত শুভ ফল দান করবে। বন্ধুরা, এই দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য এবং জল দান করবেন। তাতে অখণ্ড আতপ চাল এবং দুর্ব এবং লাল ফুল দিয়ে অবশ্যই সূর্যদেবের মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে অর্ঘ্য এবং জল দান করুন। এর ফলে কিন্তু আপনার জীবনে থাকা বিভিন্ন রকম বিপদ সংকটও কেটে যাবে এবং আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।